কথা বললে নাই। বাংলাদেশটা কয়েকজনে ফোনে কথা বললো যে এবার পুজোয় আগের মতন হবে না, হ্যান না ত্যান না, মাইক বাজবে না, এই না সেই না। আমি পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে নিয়মকানুন সব আগের মতো নিয়ে আসে। নামাজের সময় বন্ধ করতে হবে, ডাকডোল বন্ধ করতে হবে। তো এটা তো ঐতিহ্য, সেই অতীতে হয়ে গেছে। নতুন কি করছে সরকার? কি জুলুমটা সরকার করছে? এইসব দালালি, বাংলাদেশের কিছু হিন্দু আছে, কিছু মুসলমানও আছে যারা ইন্ডিয়ার দালালি করেন। যারা দালালি করতেছেন এটাকে আপনারা জানেন যে কত বড় ক্ষতি নিজেরা করতেছেন। বাংলাদেশে থাইকা ইন্ডিয়ার গুণগান গান। আপনারা বাংলাদেশেরটা খাইবেন, বাংলাদেশেরটা পড়বেন, গুণগান গাইবেন ইন্ডিয়া। কেন এত যদি গুণগান গান, এতই আপনাকে শরীরে চর্বি জমে? হ্যাঁ, তো আপনারা এই যে মেয়েটারে মারিয়ে ফেলাইছে 14 বছরের হিন্দু মেয়ে, কই একটা কথা তো কোনো কেউ ফেসবুকে লিখলেন না, কেউ একটা শব্দও করলেন না কোনো হিন্দুরা। হ্যাঁ, রাইতে হইলে বুদ্ধি পাকান, দিল হইলে একটা ফেসবুক পাইছেন, হ্যাঁ স্ট্যাটাস দিয়ে দেন অমুক জায়গায় অমুক হিন্দুর মন্দির ভাঙছে, অমুকের ভাঙছে। কেন এগুলো বাদ দেন না? পূজা আগের মতন নেবে, সব কিছু আগের মতো হবে, কোনো সমস্যা নাই। আপনাকে কেউ লড়াইয়ের না, আপনারা কেউ লড়বে না। এবং ইউনূস সাহেবের যা করতেছে সারে অতুলনীয় জিনিস করে দিয়ে যাইতে আছে, এটা বুঝবে, বাঙালি বুঝবে। আর যারা আমলিক পন্থী আছে, আমলিক করেন, যার যার দল করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা ভাববেন না যে এইসব এই নোংরামি পলিটিক্স করে আমলিকরে নিয়ে আসবেন। প্রশ্নই আসে না। আপনারা দেখে যাইতে পারবেন না, আপনাকে প্রজন্ম দেখে যাইতে পারবেন যে আমলিক নামে একটা দল আছে, বুঝছেন? তো নিজের দেশটারে ভালোবাসেন, ভালো থাকার চেষ্টা করেন, ভালো থাকবেন, নিজেকেও ভালো রাখবেন, অন্যকেও ভালো রাখেন। এইসব কুমার বাদ দেন।